একটাবার কি আমরা সুন্দর করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারি না? একটাবার কি একসাথে আনন্দ করে থাকার স্বপ্ন দেখতে পারি না? প্লিজ প্লিজ থামো। অসভ্য, বেয়াদব, বেহায়া, বুড়ি একটা। কণিকার একটা কথা বলবি না তুই, একদম চুপ। আর এই মুহূর্ত থেকে এই মাসে দাঁড়াও। আলপনা চলে যাবার পর অখিলবাবুর হার্ট অ্যাটাক হলো। ভালোবাসায় জাত ধর্ম উঁচু নিচু কিছু এসে যায় না। আমি কবির সাথে চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিও। পুকুরে পানি তো অনেক ঠান্ডা, আমাদের ঠান্ডা লাগবে তো। পানিতে একবার নামলে ঠান্ডা চলে যায়, পরে আর ঠান্ডা লাগে না। তাইলে ভাবি আমিও করব। ঠিক আছে, করুন। ইয়ে চৌধুরী বাড়ির। চৌধুরী বাড়ি? আশরাফ চৌধুরী আপনার কি হয়? উনি আমার বাবা, আমি ওনার বড় ছেলে আমান। ও আমান, তার মানে আপনি হচ্ছেন আরমানের বড় ভাই? জি। আপনি আরমানকে চেনেন? চিনবো না কেন, খুব চিনি। আপনি দেশের বাইরে ছিলেন না? জি, আমেরিকাতে ছিলাম। আচ্ছা আচ্ছা, একাই আসছেন নাকি সাথে বউ বাচ্চা সবাই নিয়ে আসছেন? জি, সবাই এসেছি। আমি, আমার সহধর্মিনী, বাবা, আরমান, আর এখনো আমরা সিঙ্গেল প্যারেন্ট। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কেমনে চিনবেন? এইখানে তো আপনার খুব বেশি আনাগুনা নাই, আমি এইখানেই থাকি। আপনার আব্বা, আপনার ভাই আরমান, সবাই আমারে চিনে। যাই হোক, এতদিন পরে আপনি গ্রামে বেড়াইতে আসছেন, শুধু কি বেড়াইতে আসছেন নাকি অন্য কোনো বিষয় দিয়ে আছে? জি না, এমনিতেই বেড়াতে এসেছি। অন্য কোন ব্যাপার থাকবে বলেন? না না, থাকতেই তো পারে কত ব্যাপার। এই ধরেন জমি জমার বাগবটোরা হইতে পারে, বেচা বিক্রিও হইতে পারে। চৌধুরী সাহেবের বয়স তো আর কম হয় নাই, কখন কি হয়ে যায় বলা তো যায় না। না 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 না, ওসব কিছুই না, এমনি বেড়াতে এসেছি। ও আচ্ছা। না, আমি বলতেছিলাম কি, চৌধুরী সাহেবের তো অনেক সম্পত্তি, এই সম্পত্তি দেখাশোনা করার মতো তো কেউ নাই। এত সম্পত্তি দিয়ে কি হইব? তা আপনি যদি বলেন, আমি এগুলা একটু বেচা বিক্রি করার ব্যবস্থা করে দিতে পারি। অল্প স্বল্প আমি নিজেও কিনতেছি, আমারও আরও জমি কেনার খায়েশ আছে। যদি আপনি বলেন সেটা আমি করে দিব। ওসব ব্যাপারে আসলে আমি তেমন কিছু জানি না, আপনি বরং বাবার সাথে কথা বলেন। না, সেটা তো বলতেই পারে, তারপরে আপনারে কইলাম আর কি, আপনি হচ্ছেন চৌধুরী সাহেবের বড় ছেলে, আপনার একটা পাওয়ার আছে না, আপনি আপনার আব্বাজানকে বইলা দেখেন, যদি উনি রাজি হয়। ঠিক আছে, এটা নিয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো না। শোনেন, ওই দিকের বাজারে মতি মিয়ার একটা চায়ের দোকান আছে, ওইখানেই আমি বসি। আপনার যখন মনে চাই চলে আসেন, দুজনে বসে আলাপ সালাপ করুন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমানা, আসো আসো আসো, আমার সাথে এসো। না না, এই নোংরা পানি আমি নামবো না, তুমি তুমি গোসল করো। আহা, আচ্ছা তুমি বসো না আমার সাথে এসে। কত বছর পরে যেন পানি পানি। ইউ, এত নোংরা পানিতে তুমি শাওয়ার করবে? তোমার স্কিনে প্রবলেম হবে না? না ভাবি, কিচ্ছু হবে না, ভালো পানি। ভাবি, তুমি গোসল করবে? আসো না, তুমি কিন্তু মিস করবে। আমি? ইম্পসিবল, আমি এই পানিতে মরে গেলেও নামবো না। এই আনন্দ কিন্তু কোথাও পাবে না, তাই না সখিনা? জান ভাবি, গ্রামে প্রথমবার আইছেন আর পুকুরে গোসল করবেন না, তা কি আর হয়? আসেন গোসল করি আমরা সবাই মিলে। না না, আমি এই পচা পানিতে গোসল করবো না ভাই। ভাবি, এত
একদম ফ্রেশ পানি, তুমি নেমে আসো না, দারুণ মজা হবে। না না, আমি এই পচা পানিতে শাওয়ার নিতে পারবো না। সখিনা, তুমি আমাকে একটু গরম পানি করে দিও, আমি আমার ওয়াশরুমে শাওয়ার নিব। জি আচ্ছা ভাবি। ও, তোমার তো আবার স্টিম বাথের অভ্যেস আছে, আমেরিকান তাই না? ধুর, স্টিম বাথ আর গরম পানি কি এক হলো নাকি? আর এই ঠান্ডা পানি পচা পানিতে নামলে আমার নিশ্চিত নিউমোনিয়া হয়ে যাবে। সাঁতার জানো? না। তাই বলো, সেই কারণে তুমি এত ভয় পাচ্ছ। না থাক, আমি বরঞ্চ এখন উঠি। ভাবি আসলে পারতে। না থাক, আসো না। কি ব্যাপার, খুব খুশি খুশি লাগছে? কোথায় গিয়েছিলে? ছিলাম তো পুকুর ঘাটে। তোমার ভাইয়ের বউ কি যে কাণ্ড করলো সেখানে। কাণ্ড? কি কাণ্ড? তোমার ভাইয়ের বউ পুকুরে নেমে রীতিমতো সাঁতার কাটছে, পানিতে ঝাপাঝাপি করছে। যত সব আদিক্ষেতা। আদিক্ষেতার কি আছে? এতদিন পর ঢাকা থেকে দিনাজপুর এসেছে, গ্রামে আসবে, ঘুরবে, গোসল করবে, সাঁতার কাটবে, এটা কি স্বাভাবিক না? না না, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। তুমি বোঝো এটা? কেন? আচ্ছা বুঝি না, বুঝলাম, তুমি আমাকে বোঝাও, প্রবলেমটা কোথায়? সীমানা এ বাড়ির ছেলের বউ, ভেজা শরীরে তোমার বাবার সামনে থেকে এভাবে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে যাবে, এগুলো দেখতে ভালো লাগবে? মানুষের তো একটা মিনিমাম লজ্জা শরম থাকা উচিত। ওর না আছে লজ্জা, না আছে শরম। ওর নাই থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। স্ট্রেঞ্জ, তুমি এত রেগে যাচ্ছ কেন? সীমানার কি কমন সেন্স নাই? ও তো সীমাটা জানে নাকি? সীমানা ওভাবে ভিজে কারো সামনে দিয়ে যাবে না, আর যদি যায়ও আমরা দেখবো কেন? সীমানা ওটাই করবে, ও নিজেকে খুব অ্যাডভান্স মনে করে। ও মনে করে ও যেটা পারবে সেটা আর কেউ পারে না। আরে ও কি বাদ রেখেছে বলো? মদ, সিগারেট, ডান্স, পার্টি, কোনটা বাদ দিয়েছে? আরে আমরাও তো 10 বছর আমেরিকায় ছিলাম, আমাকে দেখেছো ওর মতো ওরকম করতে? ওর মতো এরকম উড়োচণ্ডীর মতো করতে করিনি তো। আমরা একটা জায়গায় এসেছি, এই জায়গার ভদ্রতাটা ওকে বুঝতে হবে না? কাম অন লিজা, 10 বছর আমেরিকা থেকেও তুমি এটা বোঝো না? প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার এক এক রকম, সবার চয়েস তো এক না। সবাই একরকম হবে এটা তুমি আশা করছো কেন? ওর এরকম করতে ভালো লাগে তাই করে, আমাদের ভালো লাগে না তাই আমরা করি না।
আসলে তোমরা সব ছেলে মানুষের না একদম এক। যেই শুনেছ সীমানা পানিতে নেমেছে, এই একদম ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছো। জানি তো কেন বলছো এসব। কেন বলছি? ওই যে বললাম, তোমাদের সব পুরুষেরই নজর এক। খুব বেশি বলে ফেলছো কিন্তু। সীমানা কে? আমার ছোট ভাইয়ের ওয়াইফ। তাকে নিয়ে যা খুশি আমার সম্পর্কে বলবে না তুমি। হিসাব করে কথা বলা শেখো। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আরমান, নোমান ওরা কোথায়? আরমান নোমানকে অনেকক্ষণ ধরে আমিও দেখছি না, গেছে হয়তো কোথাও ঘুরতে। বাবাকেও যে দেখছি না। বাবাকেও দেখলাম হাঁটতে বেরোচ্ছেন মনে হয়। একা? একাই তো, সঙ্গে তো কাউকে দেখিনি। বাবা হাঁটতে গেছে আর তুমি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছো? আমি কি করব? আমার তো এখানে কোনো কাজ নেই। কাজ নেই কে বললো? বাবার সাথে হাঁটতে যেতে পারতে। আশ্চর্য, আমি বাবার সাথে কি করে যাব? বাবা তো নিজ থেকে আমাকে বলেনি যেতে। যেতে বলবে কেন? তুমি যদি যেতে চাইতে, বাবা কি তোমাকে না করতো? আরে বাবা কোথায় গেছে, কেন গেছে, আমি তো কিছুই জানি না। আমি তো জাস্ট গেস করে তোমাকে বলেছি বাবা হয়তো হাঁটতে বেরিয়েছেন। শুধু না জেনে তুমি আমাকে দোষ দিচ্ছ। শোনো আমান, এখানে এসেছো গায়ে শুধু হাওয়া লাগিয়ে ঘুরি বেরিও না। স্ট্রেঞ্জ, তোমার কেন মনে হলো যে আমি গায়ে হাওয়া লাগিয়ে বসে আছি? রাগ করছো কেন? এখানে আসবার আগে তোমাকে একটা কথা বলেছিলাম যে নোমানকে একটু সময় দিও। তা কি করেছো? এই দিন কি শেষ হয়ে গেছে নাকি এসে আমার সব শুরু করে দিতে হবে আর তোমার কথা মতো সব চলতে হবে আমার? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় তুমি পরে করবে, কিন্তু এরকম বসে না থেকে বাবার সাথে অন্তত একটু হাঁটতে যেতে পারতে, ঘুরতে যেতে পারতে। আরো বিষয় সম্পত্তি কোথায় আছে, জায়গা কোথায় আছে, এগুলো দেখতে পারতে, এগুলো সম্পর্কে জানতে পারতে। আর যদি বাবার সাথে যেতে, তাহলে তো বাবা নিজে থেকেই অনেক কিছু তোমাকে বলতো। আচ্ছা ঠিক আছে, বাবা হাঁটতে বেরিয়েছে, আরমান নোমান কোথায় গেছে আমরা জানি না। চলো আমরা দুজন ছাদে যাই। এসো। আপনি কোথায়? এখানে? আমরা পুরো গ্রাম খুঁজে বেরিয়েছি আপনার জন্য। আপনি ঘুরতে বেরিয়েছেন বলবেন না, আমরা আপনার সাথে যেতাম। আপনি কোথায় গিয়েছিলেন বাবা? অনেকদিন পরে আসলাম তো, এই আশেপাশে একটু ঘুরে দেখছিলাম যে কোথায় কি অবস্থা। আচ্ছা বাবা, এই প্রপার্টিটাও কি আমাদের নাকি? হ্যাঁ, আশেপাশে যা দেখছো সবই তো আমাদের। বাবা এখানে কারা থাকে? আমাদের লোকজন রাখা আছে, ওরা থাকে আপাতত। কিন্তু কেন থাকে বাবা? এত বড় প্রপার্টি এমনি এমনি পড়ে আছে। ওরা না থাকলে তো এই প্রপার্টিটা কাজে লাগাতে পারতাম আমরা। তুমি কি বলতে চাও? বাবা এক কাজ করি না, ওদেরকে সরে যেতে বলি। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে। তো আপনি ঘুরতে বেরিয়েছেন, আমাদেরও সঙ্গে নিতেন, ঘুরতাম, গ্রামটা দেখতাম। কত বছর গ্রাম দেখি না, লিসাও দেখতো। আর সঙ্গে প্রপার্টিগুলো কোথায় কি আছে সেগুলো একটা ধারণা পেতাম। আচ্ছা বাবা, আমাদের তো অনেক প্রপার্টি, কোথায় কি আছে চলেন না ঘুরে ঘুরে দেখাবেন। কেন হঠাৎ করে তোমার জমি জমা দেখার তো ইচ্ছে হলো কেন? না বাবা, আমার আসলে ওরকমটা কিছু মিন করতে চাইনি। মানে আপনি যখন থাকবেন না, তখন যদি আমরা এই বিষয়গুলো না জানি, প্রবলেমে পড়বো না। এটার জন্যই আর কি ও আগে থেকে জিজ্ঞাসা করছিল। সরি বাবা, আমি আসলে ওভাবে কোনো কিছু মিন করিনি। আসলে বাবা, এটাই তো রিয়েলিটি, আমাদের মেনে নেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই মেনে নেওয়া উচিত, কারণ আমার এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। তবে আমরা কিন্তু কেউ বলতে পারি না কে আগে যাব কি পরে যাব। তুমি আগে না আমি আগে, তুমি পরে না আমি পরে। জি বাবা। একদম চিন্তা করো না, আমি আমার সমস্ত সহায় সম্পত্তি সেভাবেই উইল করে রেখে দিয়েছি। আমার মৃত্যুর পরে
তোমরা তোমাদের ন্যায্য পাওনাটা সবাই ঠিকঠাক মতো পেয়ে যাবে। আপাতত এটা নিয়ে ভেবো না, আমার মৃত্যুর আগে তোমরা এসব কেউ পাবে না। বাবা সব ঠিক আছে, কিন্তু তারপরও কোথায় কি আছে এটা যদি আমরা এখন থেকে জেনে রাখি, এখানে তো কোনো প্রবলেম দেখছি না। আমরা আপনার সন্তান, আমাদের সব কিছু মানে আপনার, আর আপনার সব কিছু তো আমাদেরই, তাই না? তো সন্তান হিসেবে আমরা আমাদের প্রপার্টির খোঁজ খবর রাখতে পারি না? আচ্ছা, তোমরা কি দিনাজপুরে এই জন্যই এসছো? আমার কোথায় কি আছে না আছে এগুলো জানার জন্য, নাকি ঘুরতে এসছো? না 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 বাবা, আমরা এখানে ঘুরতে এসেছি। যদি ঘুরতে এসে থাকো তাহলে 4-5টা ঘুরো, গ্রামটা দেখো, সবার সঙ্গে মিশো, সময় দাও, আনন্দ করো। আমার কোথায় কি আছে না আছে এগুলো নিয়ে তোমাদেরকে মাথা ঘামাতে হবে না। এগুলো আমার ব্যাপার, আপাতত আমি দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জি বাবা। অন্য একদিন আমার সঙ্গে বেরোবে, আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে মা, তোমরা ঘোরো, সময় কাটাও। দেখলে তো, দেখলে কি অবস্থা? জমির কথা বললেই উনি রেগে যান। কেন রে ভাই, আমি সন্তান হিসেবে কি জানতে পারি না? এই জন্যই না বাবাকে আমি কিছু বলতে চাইনি, আর তুমি তো আমাকে দিয়ে বলানোর জন্য অস্থির হয়ে গেছো। এক্সকিউজ মি আমান, আমি তোমাকে মোটেও অস্থির করিনি। আমি তোমাকে বলতে বলিনি যে তুমি বাবাকে যে বলো আমাদের কোথায় কি জায়গা সম্পত্তি আছে সেগুলো আমাদেরকে দেখান। এটা তুমি তোমার নিজের বুদ্ধিতে করেছো, আমার বুদ্ধিতে না। আমি শুধু তোমাকে বলেছিলাম বাবার সাথে থাকো, এমনিতেই সব জানতে পারবে। সে আশায় ঘুরে বালি। বাবার কথা শুনে তুমি বোঝোনি? বাবা এই জীবিত অবস্থায় কোনো দিন আমাকে কোনো প্রপার্টির আপডেট জানাবেন না, লিখে রাখো। আমান, আমি না বুঝতে পারি না তোমার বাবার আসলে সমস্যাটা কি। তাকে যখনই জায়গা সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসা করা হয় সে কোনো না কোনো ভাবে একটা এক্সকিউজ দেখে এটা থেকে চলে যাবে। কেন? এটাকে এত ইগনোর করার কি আছে? কেন আর জানাতে চাই না। বাবার ধারণা হয়তো আমরা লোভী, আমরা সম্পত্তির লোভে ওই ঢাকা থেকে দিনাজপুরে এসেছি। কিন্তু এটা তো ঠিক না আমান। আজ বাদে কাল যখন তিনি চোখ বন্ধ করবেন তখন তো সাথে সাথে আমাদেরও চোখ অন্ধ হয়ে যাবে। তখন কোথায় কি আছে এটা খুঁজে বের করতে উকিলের সাহায্য নিতে হবে। আই মাস্ট হ্যাভ টু সে আমান, এটা তোমার বাবা একদমই ঠিক করছেন না। লিসা, লিসেন কেয়ারফুলি। আমি এমনিতেই ঋণের জালে জর্জরিত। আমি রাতে ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না, আর তোমার এইসব ন্যাকামোনা আমার ভালো লাগছে না। তোমরা এসেছো বাবার সাথে আন্ডারস্ট্যান্ডিং, ফ্যামিলির সাথে আন্ডারস্ট্যান্ডিং। আই এম জাস্ট ফেড আপ। ইনাফ। আমান, কোথায় যাচ্ছো? কখন এলে? অনেকক্ষণ। এত তাড়াতাড়ি তোমাদের ঘোরা শেষ? কেন, তাড়াতাড়ি আসাতে তোমার কোনো অসুবিধা হয়ে গেছে? না, তা কেন হবে? জানো, আজকে অনেক বছর পরে পুকুরে গোসল করলাম, দারুণ এক্সপেরিয়েন্স ছিল। এক্সপেরিয়েন্স নিলে নাকি শোডাউন করলে? হোয়াট? সবাইকে দেখালে তুমি কত কিছু পারো, কত লিবারেল। আচ্ছা, মানে আমার সব কিছু তোমার খারাপটাই চোখে পড়ে, আমার ভালো কোনো কিছু তোমার চোখে পড়ে না? ভালো কিছু থাকলে তো দেখবো। তোমার সবকিছুর মধ্যে তো একটা অসৎ উদ্দেশ্য থাকে। এখানে অসতের কি দেখলে? গ্রামের বাড়িতে আসলে সবাই তো পুকুরে গোসল করে, তাই আমিও একটু আনন্দ করতে সবার সাথে পুকুরে গোসল করতে নেমেছি। আর তাছাড়া আমি তো সাঁতার জানি, তাই পুকুরে নেমেছি। এখানে কি প্রবলেম হয়েছে? এইটুকু আনন্দ কি আমি করতে পারবো না?
নিজের আনন্দের জন্য তো তুমি এটা করোনি, তুমি এটা করেছো অন্যকে আনন্দ দেবার জন্য। হোয়াট? তুমি কত স্মার্ট সেটা সবাইকে দেখালে, আর তুমি কি জিনিস সেটাও বুঝলে। নিজের স্ত্রীর সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্য করতে তোমার একটা বারের জন্য মুখে আটকালো না? ও, তুমি কুরুচিকর কাজ করে যাবে আর আমি সেটা বললেই দোষ? আশ্চর্য, আমি সিম্পলি পুকুরে গোসল করলাম, এখানে খারাপ কোথায় করলাম আমি তো সেটাই বুঝলাম না। সীমানা, পুকুরে গোসল করাটা অন্যায় না, শোডাউনটা হচ্ছে অন্যায়। হোয়াট? মানে আমি শোডাউন করলাম? কখন করলাম? কি করলাম? এত চালাকি আমার সাথে করো না। নিজের চোখ বন্ধ করলেই মনে করো আর কেউ কিছু দেখে না। তুমি যে কি করে বেড়াও সেটা সবার চোখে পড়ে। তোমার অ্যাটিটিউড এত খারাপ। প্লিজ, আমার অ্যাটিটিউড নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি নিজে কি করছো সেটা আগে দেখো। আশ্চর্য, ওখান দিয়ে আমান ভাই আর লিসা ভাবে যাচ্ছিল, তাই দেখা হয়ে গেল। ভালোই তো লাগছে। হ্যাঁ, ভালোই লাগছে তো সবার। কেউ কেউ তো পুকুরে নেমে গোসলও করছে। সীমানাকে তো খুব এক্সাইটেড দেখলাম। হ্যাঁ, শুধু দুজনা এই রাতে দুটি প্রাণী